আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কয়েকদিন আগে হঠাৎ দেখি আওয়ামী লীগের এক নেতা স্বেচ্ছায় তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং এখন জেলে আছেন। তো আমি ওই নেতার ভাইকে জিজ্ঞেস করলাম যে তিনি স্বেচ্ছায় গিয়ে আত্মসমর্পণ করলেন কেন। তো নেতার ভাই আমাকে বললেন যে এখন দেশের যে পরিস্থিতি, মানে জেলে থাকাই ভালো। কখন কে এসে মেরে দেয়, আগুন দিয়ে দেয়, বোমা মেরে দেয়, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। বরং জেলেই নিরাপদ তার চেয়ে। এখন আওয়ামী লীগের লোকজনদের অবস্থা হচ্ছে এইরকম। এখন আওয়ামী লীগ সবচেয়ে কঠিন সময় পার করছে। ৭৫ বছর বয়সে এই আওয়ামী লীগের রাজনীতিতে তারা টিকে থাকবে কি থাকবে না এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এখন তারপরেও অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যে ধরনের সংগঠন, সেটা শুধু ফিরে আসবে না, কঠিনভাবে ফিরে আসবে সেটা। এখন আওয়ামী লীগের কোনো বন্ধু নেই। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত ছাড়া কেউ তার সাথে নেই। কিন্তু এর মানে এই না যে হাসিনা এর মানে এই না যে হারাধনের ৭টি ছেলে হারিয়ে গেল শেষে, হেতায় খুঁজি সেতায় খুঁজি সারা বাংলাদেশে। এখন যে এই বাংলাদেশে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার মতো দল নয়। মানে শূন্য থেকে জেগে ওঠার ক্ষমতা আছে এই দলের ফিনিক্স পাখির মতো, এবং যখন আসবে কঠিনভাবে আসবে। এখন এটার সিমটমটা কি, কেন বলছি কঠিনভাবে? এখন যদি ডায়াবেটিস রোগ হয় আপনার, তো এটা কি লক্ষণ দেখবেন? মানে গলা শুকায় আসতেছে, চেষ্টা পাইতেছে, তৃষ্ণা, দুর্বল লাগবে, ঘন ঘন প্রস্রাব। এখন রাজনীতিতে তো গলা শুকিয়ে আসতেছে অনেকেরই, চেষ্টা পাচ্ছে। কেন পাচ্ছে? আওয়ামী লীগের ভয়ে। কখন তারা ফিরে আসে। বিরোধীদের এই ভয় প্রমাণ করে যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কঠিনভাবে। এখন জলে মাছ কিন্তু সবসময় দেখা যায় না, কিন্তু দেখা না গেল যখন প্রবল বর্ষণ হয় তখন মাছেরা কি করে উজায় ওঠে স্রোতের বিপরীতে। এখন আওয়ামী লীগ হয়ে গেছে যে মাছ, মানে বর্ষণের অপেক্ষায়। স্রোত যতই তীব্র হোক সে উপরে উঠবে উজাই মতো। মানে আওয়ামী লীগ এমন এক সংগঠন, এহিয়া খান, আইয়ুব খানের মতো মানুষকেও তারা পরোয়া করেনি, পাত্তা দেয়নি। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর অনেকে কল্পনা করেছিলেন, কল্পনাও করেন নাই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসতে পারবে। পরবর্তীতে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে আসে নাই, প্রবলভাবে আসছে, ক্ষমতায় আসছে, দীর্ঘদিন ছিল। যদিও তার ক্ষমতায় দীর্ঘদিন থাকা নিয়ে অনেক প্রশ্ন আছে। এখন যে দলের প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামে পর্যন্ত সংগঠন আছে, তাকে আপনি F-16 বোমারু বিমান দিয়ে দমন করতে পারবেন, কিন্তু নিঃশেষ করতে পারবেন। এবং এটি সত্য, আওয়ামী লীগ প্রবলভাবে ফিরে আসবে সেটা নিশ্চিত। এবং এটা নিশ্চিত হতে গেলে গণকের কাছে যাওয়া লাগে না, কারণ আওয়ামী লীগ এখনো মাঠে আছে, এখনো প্রতিটি বাড়িতে বাড়িতে আওয়ামী লীগ আছে। এবং এটা লিখে রাখেন, আজকে যারা আওয়ামী লীগকে ফেলে দেবেন, মেরে দেবেন, কেটে ফেলবেন বলছেন, তারাও ভেসে ভেসে একদিন আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসতে পারে। আজকে যারা বিপ্লবের গান গাইতেছেন, তাদের চেয়ে বড় বিপ্লবী ছিল জাসদ, গণবাহিনী, সর্বহারা। পরবর্তীতে তাদের অনেকেই স্থান হয়েছে আওয়ামী লীগে। আওয়ামী লীগের সে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। এখন আওয়ামী লীগ কঠিনভাবে ফিরবে নিশ্চিত, তবে তার দেরি হবে। কারণ এই দল এখন হয়ে গেছে দরবেশের দল, এস আলমের দল। কিন্তু এই দল তো এদের না, এটা ছিল গরিব মানুষের দল। এই দল তখনই ফিরে আসবে যখন এই দল আবার গরিব মানুষের দল হিসেবে পরিচিত হবে। আশা করি সে তার ভুল ভ্রান্তি গুছিয়ে আবার ফিরবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।